হিসাবে মাইনা নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না, এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। আমি সংসার করবো না, বাইরে আমার বাড়ি থেকে। কাবিনের টাকা চাই, কিন্তু আমি তোমার সাথে সংসারও করতে চাই। চুপ কর, তুই জানোস তোর এই কাবিনের টাকা বলছিলাম, তুই আমার কাবিনের টাকা মাফ করস নাই, উল্টা আমার কাপুরুষ কইছস, আমারে জেল খাটানো হুমকি পর্যন্ত দিছস। ভালো ভালো এবারে তুই বাইরে যা, নাহলে তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। না না, তুমি এইভাবে কথা কও না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এখন আমি বুঝাই বল, যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। এখন আমার সেটা এখন আমিও চাই। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছো, এখন যাও আমগো বাড়ি থেকে, এখন তুমি বাইরে যাও। আম্মা, কারণ আপনার মতো লোভী মহিলার সাথে সংসার করলে আমার ভাইজান কোনোদিনও সুখ শান্তি পাইবো না। জান কইতেছি ইচ্ছাই আমার নাই, কারণ তোর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। যা বাড়িতে বেরো, যা বেরো, তোর এই চেহারা সারা জীবনের জন্য না দেখি। কেন? আঙ্গ তোমার চিনা দরকার নাই, তোমার আমরা ভালোভাবে চিনি। আর তোমার লোক এগুলা কি? কিছু না তো, কিছু না। তোমার লোক আমার টাকা নিয়ে না ভাই, আমার কাবিনের টাকা আমার শেষ সম্বল, আল্লাহ দোহাই লাগে আমার টাকা নিয়ে না ভাই, নিয়ে না আমার টাকা নিয়ে না। ভাবি, বকুল, কি অবস্থা তোর? এই তোর কি হয়েছে? ভাইজান আমার স্বামী আমারে কই কই টাকাগুলো কই? বকুল, আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একলগে দেখি নাই। আজকে আমার দুইরা আমারে মাইরা টাকাগুলো লয়ে গেছে, আমি তাদেরকে এত কইছি, টাকা তাদের থেকে নিয়ে গেছে। ও ভাবি, তোর লগে আর একটাও নাই? না ভাইজান, কিছু নাই। আই হারাম, আমি এই বাড়িতে নাইলে আর কোন বাড়িতে যাবো তুমি আমারে কও? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। তুই যাই খা ভাবি, আমার বাপের বাড়িতে আমি কে লেগে বাইরে হয়ে যাবো? এইটা তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। তুই কাবিনের টেলে বাইরো। ভাইজান, ভাবি, তোমাকে দুইজনের কথায় আমি আমার স্বামীর কাছ থেকে কাবিনের টাকা চাইছি, সাত দিয়া কাবিনের টাকা আদায় করছি, আর সেই তোমরা আমারে কইতাছো আমার বাপের বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে। আমরা তোর টাকা চাইতে কইছি দেখে তুই টাকা চাইবি না? তুই তো লোভী রে, তুই লোভে পড়ে তোর জামাইয়ের কাছ থেকে তুই কাবিনের টাকা চাইছিস। সম্পত্তির ভাগ চেয়ে বইছে। এই তুমি ওরে এক্ষুনি লাঠি মেরে বাড়ি থেকে বের করো। ভাবি, আমি সম্পত্তির ভাগ কোনো যাবো না, যাওয়ার জায়গা নেই। আমি ভাবি, ভাবি আমারে খালি একটা কোণার মধ্যে বাড়াই রাখো ভাবি, আমি তোমাকে সব কাজ করে দিব। পরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই, তুই আমার সংসারও খাবি। তুই একটা রাক্ষসী, রাক্ষসী, তোর মতো রাক্ষসী রে। তোর জন্য আমি স্বামীর কাছে কাবিনের টাকা চাইছি, তোর জন্য আমি আমার স্বামী, আমার সংসার সব কিছু হারিয়েছি। ভাইজান, ভাইজান, তুই কি করতেছিস ভাইজান? আমার বাড়ি করে ভাইজান, ভাইজান। বাইরে বাইরে বাইরে। আমি কোথাও যাবো না, আপনি যান এখান থেকে। আরে চল, বাড়াই দিব না। কি করতেছেন? আরে চল আমার। না না, এইভাবে বাইরে বাইরে থাকলে এই সমাজে মানুষ নামে কিছু শকুন আছে, আমি পা ধরে মাফ চাবো। আমি জানি যে আমার মাফ করে দিব। হ্যাঁ, আমি স্বামীর কাছে যাবো। আপনারা এখানে বসে আছেন কেন? আমার স্বামী, শাশুড়ি, ননদরা কই? তারা এখন আর এই বাড়িতে নাই। তারা এই বাড়ি পরের দিন শাইন আমার কাছে গেছে বাড়িঘর বিক্রি করে দিব। আমার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যেটা এখন শাহিন তার মারে আর বোনের এই এলাকা ছেড়ে চলে গেছে। কি কইতাছেন? মতন অবস্থা রাখছো, হ্যাঁ? এই সোনার সংসারটা ভাঙ্গা খান খান করে দিছো। তোমার দিকে তাকালে না ঘৃণা লাগে।